প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, এখন আলোচনা করব মুক্তিযুদ্ধের গল্প আবুল হাসান সম্পাদিত এর অন্তর্গত পরিবাণুর কাহিনী সত্যেন সেন রচিত এই গল্পটি। তো চলুন গল্পের মূল প্রতিপাদ্য বিষয় জেনে নেওয়া যাক। পরিবাণুর কাহিনী গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হলো 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নারীর সক্রিয় অংশগ্রহণ, অসীম সাহস এবং আত্মত্যাগ। সাধারণ মুক্তিযুদ্ধে নারীদের কেবল অসহায় বা নির্যাতিতা হিসেবে দেখানোর যে প্রবণতা থাকে, সত্যেন সেন তার বাইরে গিয়ে নারীকে এখানে এক বীর ও প্রতিরোধকারী যোদ্ধা হিসেবে ফুটিয়ে তুলেছেন। দেশের স্বাধীনতার জন্য নিজের শারীরিক ও সামাজিক অবস্থানকে বাজি রেখে কিভাবে সাধারণ গ্রামীণ নারীরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল তা এই গল্পের মূল উপযোগ্য বিষয়। গল্পের বয়ান তৈরি হয়েছে একজন অধ্যাপক বা কথকের দৃষ্টিভঙ্গি থেকে, যিনি একজন নীরব দর্শক হিসেবে পুরো ঘটনাটি আমাদের সামনে তুলে ধরেছেন। গল্পের নায়ক চরিত্র হিসেবে আমরা পাই হারুন মাস্টার। তিনি নিজ গ্রামে একটি স্কুলের শিক্ষক এবং একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধা। গল্পে কথিত লেখক এই হারুন মাস্টারকে তার স্কুলে চাকরি দেয়, কিন্তু সে হঠাৎ করে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। অতঃপর আমরা দেখতে পাই বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে হারুন মাস্টার গ্রামের মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার কাজে নেমে পড়েন। কিন্তু গ্রামে মুক্তিযোদ্ধাদের তুলনায় অস্ত্রের সরবরাহ ছিল অনেক কম। এই কঠিন পরিস্থিতিতেও হারুন মাস্টারকে পাশে এসে দাঁড়ান তার স্ত্রী পরিবাণু। পরিবাণু কেবল একজন সাধারণ গ্রামীণ নারী নন, তিনি ছিলেন শিক্ষকতা এবং অসম্ভব সাহসী। তিনি বুঝতে পেরেছিলেন যে কেবল সম্মুখ সমরে যুদ্ধ করতে পাক বাহিনীকে পরাস্ত করা কঠিন হবে। তাই তিনি নিজের বুদ্ধিমত্তা ও শারীরিক সৌন্দর্যকে এক প্রকার অস্ত্র হিসেবে ব্যবহার করেন। গ্রামে যখন পাকিস্তান হানাদার বাহিনী হানা দেয়, তখন পরিবাণু পাক সেনাদের বশ করার এক বিভ্রান্তিকর কৌশল নেন। নিজের জীবন ও সমতাকে চরম ঝুঁকিতে নিয়ে তিনি পাক